ভিউয়ার্স, এবার লাইভে এসে আখি তিশাকে চরমভাবে অপমান করলো। তিশা অশিক্ষিত, খ্যাত বলে আখ্যায়িত করলো। তিশা বড় বড় কথা বলে, বড় বড় ডিগ্রি নিয়েছে, অনার্সে পড়ে, সে কথার প্রমাণ দিয়ে দিল। হ্যাঁ ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন। উচ্চশিক্ষিত ভাবে তখন কি হয় জানো, তখন হচ্ছে আমি যেমন 8 পাস করলাম, কিন্তু আমি লাইভে এসে আমি বড় গলায় বলবো যে আমি অনার্সে পড়ি, আমি অনার্স 3rd ইয়ারে পড়ি, আমি এখনো পড়তেছি, আমি কালকে ভার্সিটিতে যাবো, অথচ আমি পড়াশোনাই করি না ভাই, আমি 8 এর গন্ডিও পারিনি। বুঝছো, এটাই হচ্ছে কথা। আপু গল্প অনেকক্ষণ ধরে তোমার গল্প শুনছি। থ্যাংক ইউ আপু। আপু সবসময় এরকম হাসি খুশি থাকবেন। আমি সবসময় এরকম হাসি খুশি থাকবো। আমার জীবনে অনেক স্যাসরামি করে কি লেখছে, কারে লেখছে, ও আপুকে উই লেখছে লীরা খান। আপু এগুলোর সাথে কথা বলে আমরা তর্কে জড়ায়, এগুলোর সাথে কোনো লাভ নাই, এগুলো এরকমই, বুঝছো আপু। বলতে জানে, কারণ আমি ওরকম লো ক্লাস না ভাই, আমি এরকম স্যাসরাও না যে আমাকে কারো পিছনে পড়ে থাকতে হবে বা কিছু। কারো কোন ফেকারিতে কি করলো না করলো এগুলো আমার দেখার সাবজেক্ট না। মানুষের হেটার্স থাকতেই পারে, বাট হেটার্সরাও কিন্তু এক ধরনের লাভার্স, কারণ হেটার্সরা সবসময় নাম এটাকে ভঙ্গ করলে গুনাহ হবে, কিন্তু আপু অনেকেই জানে না যে এটাকে ভঙ্গ করলে গুনাহ হবে। ওগুলারে হচ্ছে উষ্টা মাইরা দাঁত ফালায় দেওয়া উচিত। মোটা হইতাছেন আপি, আমি আরেকটু মোটা হবো, কারণ আমি অনেক শুকনো ভাই, আমার একটু মোটা হওয়া দরকার, না তো খারাপ দেখা যায়। আপনি সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এভাবে কখনো থাকতেও পারবো না। আমি ছোট থেকে যেমন বড় হয়েছি, আমি মৃত্যুর আগ পর্যন্ত ঠিক এরকমই থাকতে চাই। আমার ওই পশ লাইফস্টাইল দরকার নেই, লোক দেখানো বড় লোকই আমার দরকার নেই। আপু বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, দারুণ কথা। হাতের মেহেদিটা অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে আজকে লুকের সাথে এই মেহেদিটা ছিল, এটা ইনস্ট্যান্ট একটা মেহেদি, 15 মিনিটে হচ্ছে কালার হয়, এই জন্য আর কি দেওয়া। আজকে লুকটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আদিবা ঘোড়ার ডিম, আদিবা আপু ঘোড়ার ডিম কত বড় হয় বলো তো?